নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ যে শাকের রেসিপিটা দেখাচ্ছি, এই শাকটা হয়তো অনেকেই চেনেন না। তবে যারা চেনেন তারা জানেন এই শাকটা খেতে এই সময় কত ভালো লাগে। এক থালা গরম ভাত এভাবে যদি শাকটা রান্না করেন, মনে হবে যেন শাকটা দিয়ে মেখেই খেয়ে নিই। এই দেখুন এই শাকটা, এটা আমাদের এখানে বলে গিমে শাক বা গিমা শাক। এটা সাধারণত পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই জেলাগুলোতে খুব পাওয়া যায়। অন্যান্য কোথাও হয়তো পাওয়া যায়, সেটা আমি সঠিক জানি না। একেবারে মাটির সাথে মিশে থাকে, বাড়ির আশেপাশে হয় এগুলো। আমার বাগানেই ছিল শাকগুলো। তা শাকটা তুলে নিয়ে যে শক্ত শক্ত কাঠির মতো অংশগুলো ছিল সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এই শাকগুলো একটু বাছতে সময় লাগে। আর যেগুলো তার মধ্যে একটু নরম সেগুলো আমি রেখে দিয়েছি। যেহেতু শাকটা একেবারে মাটির উপরে শুয়ে থাকে, তাই খুব বালি থাকে, তাই প্রথমে শাকটার মধ্যে বেশি করে জল দিয়ে দিতে হবে। পুরো শাকটা আমি করব না, অল্প একটু শাক নিয়েছি, যেটুকু আমার প্রয়োজন। শাকটা আমি এভাবে জল দিয়ে চেপে চেপে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। ২-৩ বার জল পাল্টে পাল্টে ধুতে হবে, কারণ শাকটার মধ্যে প্রচুর ধুলো মাটি থাকে। যদি কখনও হাতের কাছে এই শাকটা দেখতে পান, এই গরমকালে এই শাকটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। একটু তেতো স্বাদের হয়। ভাত দিয়ে প্রথম পাতে মেখে খেতে একেবারে জাস্ট অপূর্ব লাগে। শাকটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হালকা করে একটু কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ২ চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন হালকা হালকা গরম হবে, ৫-৬টা বিউলির ডালের বড়ি দিয়ে দিচ্ছি। হালকা করে বিউলির ডালের বড়িটা লাল লাল করে ভেজে নেব। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। বড়িগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। ভাজার বড়িগুলো একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে একটু দেবো ৫ ফোড়ন। ৫ ফোড়নের মধ্যে আমি ১ চিমটে কালো সর্ষে মিশিয়ে দিয়েছিলাম। ছোট সাইজের একটা বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিলাম। আর মাঝারি সাইজের একটা আলু দিয়েছিলাম, কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। এই শাকটার মধ্যে একটু আলু বেগুন দিয়ে করলে তেতো ভাবটা অনেক কমে যায়। ১ চিমটে পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এখন আলু বেগুনটা নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যেভাবে আমি শাকটা রান্না করছি, এই শাকটা একটা বিখ্যাত, এইভাবেই রান্না করেন সেখানকার মানুষরা। তা তাদের কাছ থেকে আমি এই রান্নাটা করি, দেখে দেখে বা শিখে। এটা এভাবে করলেই দেখি বেশি খেতে ভালো লাগে। বেশ কিছুক্ষণ আলু বেগুনটা নাড়াচাড়া করে নিয়েছি। হালকা হালকা যখন এরকম ভাজা হয়ে যাবে আলু বেগুনটা, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এখন যে শাকটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। যখন যেখানে যেটা পাওয়া যায়, যে সময় পাওয়া যায়, আমার মনে হয় সেগুলো খাওয়া হয়তো শরীরের পক্ষে নিশ্চয়ই ভালো। তাই এই সময় গরমের সময়তেই দেখেছি এই শাকটা বাড়ির আশেপাশে বেশ এই শাকটা ভালো মতো হয়। বেশ ভালোভাবে শাকটা দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে শাকটা কমে গেছে। শাক একটু কমে গেলে নুনের পরিমাণটা ঠিক আন্দাজ করা যায়। এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরও আবারও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা আমার এই রান্নাটা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন শাকটাকে একেবারে কম আঁচে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। আর এই শাকটার জন্য একটা মশলা আমি তৈরি করব। তা শাকটা ঢাকা দেওয়া কম আঁচে রেখে দিচ্ছি, চলুন মশলাটা করে নিচ্ছি। শিলপাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ছোট ছোট 2 টুকরো দিয়েছি আদা, আর খুব সামান্য পরিমাণে কয়েক দানা দিয়েছি হলুদ সর্ষে। আর এখানে দিয়ে দিচ্ছি এর থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দেবো কালো সর্ষে। চাইলে একরকম সর্ষে দিয়েও মশলাটা করা যায়, তবে 2 রকম দিলে স্বাদটা দেখেছি বেশ ভালোই লাগে। মশলাটা বেশ ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা গিমের শাক যদি পান হাতের কাছে খাবেন। আর যদি এই শাকটা কে কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি সেইভাবেও করতে চেষ্টা করব। ঢাকাটা খুলে দিলাম, 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করছি। অনেকে হয়তো এরকম ভাজা ভাজা করেও খেয়ে থাকেন, তবে এই শাকটা আমি ঝাল করব, তার জন্য ভাজা ভাজা করছি না। এখন যে মশলাটা আমি বেটে রাখলাম, আদা, সর্ষে, কাঁচা লঙ্কা, এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করব। এই মশলাটার মধ্যে কিন্তু আর আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। আর মশলাটা খুব বেশি ভাজা ভাজা করে কষাবো না। এই যে আদা, সর্ষে আর কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে যেন থাকে, এরকমভাবে রান্নাটা করতে হবে। তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন স্বাদ অনুপাতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যে বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ শাকটা রান্না করার দরকার নেই, তাহলে কিন্তু মশলার যে আদা সর্ষের গন্ধটা সেটা চলে যাবে। কিছুক্ষণ এইভাবে কম আঁচে নাড়াচাড়া করে নিলেই এটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে যাবে। এরকম একেবারে বেশ মাখো মাখো করে নামালে এটা গরম ভাত দিয়ে মেখে খেতে একেবারে অপূর্ব স্বাদের লাগে।
রান্নাটা কিন্তু এখন আমার খাওয়ার জন্য একেবারে তৈরি। তো আজকে ঘিমে শাকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।